দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতে শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আরবি বর্ষপঞ্জিকার দ্বিতীয় মাস সফর মাস। এই সফর মাসকে জাহিলি যুগের মানুষেরা অলক্ষণে বা কুসংস্কারময় মনে করত যে মাসে কোনো কর্ম করলে সে কাজ পরিপূর্ণতা আসে না, সফর মাসে কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু করলে কল্যাণ থাকে না। এরকম কিছু কুসংস্কার জাহিলি যুগের মানুষের ভিতরে ছিল। সেই কুসংস্কার কেমন যেন আমাদের মুসলিম সমাজে এখনো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়। সফর মাসে তারা বিবাহ শাদী দেওয়া থেকে বিরত থাকে, সফর মাসে তারা নতুন ঘরের কাজকর্ম শুরু করা থেকে বিরত থাকে, সফর মাসে ব্যবসায়িক কার্যক্রম শুরু করা থেকে বিরত থাকে। এরকম কুসংস্কার কিন্তু এখনো আমাদের সমাজে আছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং পবিত্র কোরআন আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে যে ইসলামে কুসংস্কারের কোনো অবস্থান নেই এবং কোনো মাস কোনো সময়ের ভিতরে সফর মাস অন্যান্য মাসের মতোই বরকত নয়। অন্যান্য মাস যেমন সফর মাসটাও তেমন। আল্লাহ রাসূল সহিহ বুখারীর 5757 নম্বর হাদিস, হাদিসের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল বলছেন যে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফা। আল্লাহ রাসূল বলছেন যে কোনো সংক্রামক নেই, মানে কোনো মহামারী নেই। এটার দ্বারা উদ্দেশ্য হলো যে সোয়াচি রোগ যেটা, সেটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে কার্যকর হবে। তার ভিতরে যে রোগ আছে আমি তার কাছে গেলেই রোগাগ্রস্ত হবে, বিষয়টা এমন নয়। হ্যাঁ, তার জীবাণু আমার শরীরে আসতে পারে এবং সেটা সংক্রমিত হতে পারে যদি আল্লাহ হুকুম করেন। প্রত্যেকটা জীবাণু, প্রত্যেকটা সংক্রমক সমস্ত কিছু আল্লাহর হুকুমে কার্য সম্পন্ন করে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়ালা আদওয়া, কোনো সংক্রমণ নেই, ওয়ালা তিয়ারাতা, এবং কোনো অশুভ বা কুলক্ষণ নেই যে এই সময়টা ভালো, এই সময়টা কল্যাণকর, এই সময়টা অকল্যাণকর। আমাদের সমাজে অনেক সময় অনেক মানুষকে আমরা দেখতে পাই যে সংখ্যা তত্ত্বে বিশ্বাস করে, যে আমার লাক ফেভার করে জোর সংখ্যার সাথে, আমার ব্যাড লাক হয় বেজোর সংখ্যার সাথে। এই টাইমে বের হওয়া আমার জন্য ভালো, এই টাইমে বের হওয়া আমার জন্য খারাপ। এটা সে নিজে নিজে নিজের জন্য দাঁড় করিয়ে নিয়েছে। পরিশেষে দেখা যায় যে সে তার নিজের জীবনের জন্য যদি 2 সংখ্যাটাকে ধার্য করে, 2 তারিখটাকে ধার্য করে কল্যাণের জন্য, দেখা যায় ওই দিনও সে বহু কাজে ব্যর্থ হয়েছে। কিন্তু তারপরও সে মনে মনে এটাকে চিহ্নিত করে নিয়েছে। আবার কিছু সময়টাকে সে নিজের জন্য অকল্যাণকর করে নিয়েছে। বিশেষ করে ব্যবসায়ীরা এটা করে থাকে। সকালবেলা আপনি যত যাই করেন তার কাছে এরকম 5 বান্ডিল থাকলেও আপনাকে কোনো খুচরা সে দিতে রাজি না। কারণ সে মনে করে যে প্রথম টাকাটা যদি আমি ভাঙতি দিয়ে দিই, খুচরা দিয়ে আপনাকে হেল্প করে সারাদিন মনে হয় আমার এমনই যাবে। এই যে একটা কুসংস্কার, এটা ইসলাম কখনো সমর্থন করে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তিয়ারাতা, ইসলামে কোনো কুসংস্কারের অবস্থান নেই। কোনো সময়, কোনো সংখ্যা, এইটার ভিতরে আল্লাহ কোনো কিছুই রাখেন। প্রত্যেকটা দিন আল্লাহর কাছে সমান, প্রত্যেকটা মাস আল্লাহর কাছে সমান। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মাসের ফজিলতকে বাড়িয়ে দিয়েছেন সওয়াবের জন্য, আমাদের আমলের গতিটাকে বাড়িয়ে নেওয়ার জন্য, আমাদের পরকালীন পাচনটাকে আরো বেশি সমৃদ্ধির জন্য। সেটা হলো পরকালের ক্ষেত্রে সওয়াব বা ফজিলতের ক্ষেত্রে আল্লাহ করেছেন। এই জন্য মূল কথা হলো আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তিয়ারাতা, ইসলামে কোনো কুসংস্কারের কোনো অবস্থান নেই। ওয়ালা হামাতা, এই হামাতা হলো মানে পাখি দ্বারা ভাগ্য নির্ধারণ করা। মূল কথা হলো আমরা বলি না যে পেঁচার ডাক, যেটা পেঁচায় ডাকলে আমাদের কি অশুভের লক্ষণ। হ্যাঁ, এই যে একটা কালচার, এটা ইসলাম সমর্থন করে না। এখন আপনি আমার সমাজের সাথে, আমাদের সংস্কৃতির সাথে আপনি মিলিয়ে দেখেন যে জাহিলি যুগের যে কয়েকটা কালচারের কথা আল্লাহ রাসূল এখানে বললেন, প্রত্যেকটা কালচার কিন্তু আমাদের ভিতরে কম বেশি ঢুকে আছে, আর আমরা সেটা অভ্যস্ত হয়ে আছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা এই সমস্ত বিষয় বিশ্বাস করবে না। অতএব পেঁচায় ডাকুক আর কোকিলে ডাকুক আর কাকে ডাকুক,
এগুলোতে কোনো কল্যাণ বা অকল্যাণ ইসলাম রাখে নাই, তাই এগুলো বিশ্বাস করা যাবে না। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়ালা সফা, সফর মাসের ভিতরে কোনো অকল্যাণ নেই। অর্থাৎ অন্যান্য 11টি মাস যেমনিভাবে কাজ কর্ম আমাদের সংস্কৃতির জন্য যেমন, সফর মাসটাও ঠিক তেমনই হয়। তাই সফর মাসটাকে অকল্যাণকর বা অশুভ মনে করা এটা আমাদের জন্য কখনোই উচিত নয়। অন্যান্য মাসে যেমনিভাবে আমরা কাজকর্ম করি, এই মাসেও আমাদের ঠিক তেমনিভাবেই কাজকর্ম করা উচিত। অন্যান্য মাসে যেভাবে আমরা নফল ইবাদাতে নিজেকে আত্মনিয়োগ করি, এ মাসটাতেও ঠিক তেমনিভাবে নফল ইবাদাতের ভিতরে আমাদেরকে আত্মনিয়োগ করা উচিত। 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইশরাক, তাহাজ্জুদ, চাষ, তাওয়াবিন সমস্ত কিছু পড়ার চেষ্টা করা, তাসবিহ তাহলিল পাঠ করার চেষ্টা করা, সময় সুযোগ অনুযায়ী আমাদের আমলের পরিধিটাকে আরও বৃদ্ধি করে নেওয়া, বিশেষ করে তাসবিহগুলো পাঠ করা, আল্লাহ রাসূলের শেখানো তাসবিহগুলো পাঠ করা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চমৎকার একটা দোয়া যেটা আল্লাহ রাসূল বলছেন, বুখারীর সর্বশেষ হাদিস, যেটা আমাদের আমলের পাল্লাকে কি করবে, ভারী করে দিবে। আবার এমন দোয়া আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, আবু দাউদের ভিতরে এসেছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি দোয়া পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করবেন। সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। এই যে দোয়াগুলো, এগুলো আমরা পাঠ করার চেষ্টা করব এবং এই সফর মাসের সমস্ত কাজ অন্যান্য মাসের মতোই বৈধ, আমরা সেই বিষয়টার প্রতি লক্ষ্য রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সমস্ত কুসংস্কার থেকে আমরা ফিরে থাকার চেষ্টা করব। আবু দাউদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলছেন আতিয়ারাতু শিরকুন, অর্থাৎ কুসংস্কারে বিশ্বাস করা এটা শিরকের অন্তর্ভুক্ত। কুসংস্কারে বিশ্বাস করা এটা শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলছেন যে আতিয়ারাতু শিরকুন সালাসা মাররা, এই শব্দটা মানে কুসংস্কারে বিশ্বাস করা এটা একটা শিরক, এটা আল্লাহ রাসূল 3 বার বলেছেন। এরপরে বলছেন ওয়ামা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবুহু বিত-তাওয়াক্কুল। আল্লাহ রাসূল বলছেন আমাদের মনে অনেক কিছু জাগতে পারে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, কিন্তু মুমিন সে তাওয়াক্কুল করবে কার উপরে, আল্লাহর উপরে। আল্লাহর নবী বলছেন যে কিন্তু আমরা সদা সর্বদা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মনের সমস্ত ওয়াসওয়াসাকে কি করে দিব, দূর করে দিব। তাই আমরা সর্বক্ষেত্রে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সমস্ত কুসংস্কার থেকে বের হয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ।